ব্লগের শুরুতেই সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারপরেই ব্লগ শুরু করছি। গ্রাম বাংলার মধ্যে এমন সুন্দরভাবে গাছপালা, সজনে গাছ ইত্যাদি সব কিছু এখানটায় অত্যন্ত চমৎকারভাবে এখানকার দৃশ্য চোখের সামনে যখন ফুটে ওঠে, অত্যন্ত সুন্দর থেকে সুন্দরভাবে এই দৃশ্য পরিলক্ষিত হয় এবং এখানকার ঘাসপাতা, এখানকার মাটি, এখানকার গাছপালা নিবিড়ভাবে আবদ্ধ হয়ে আছে এবং বহুদূর পর্যন্ত গ্রাম বাংলার মধ্যে দেখা যায় এক অপরূপ সৌন্দর্য, যেখানে কেবলই একটা সুপ্ত কামনা বাসনা সব কিছুর মধ্যেই যেন ছড়িয়ে আছে এক অতুলনীয় আনন্দের সাম্রাজ্য, যেখানে মানুষ প্রতিনিয়ত ছুটে আসার চেষ্টা করে এবং এখানকার সৌন্দর্যে অবিভূত হয়ে পড়ে। চারিদিক এখানে গাছপালা, এখানে মাঠঘাট সব কিছুর মাঝেই এখানে পড়ে আছে এক সৌন্দর্যময় পরিবেশ, যেখানে ফল্গু নদীর মতো এই জলধারা অন্তঃসলীলা হয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। পাশেই জলের স্নিগ্ধ শীতল বাড়িধারা, বাঁশবাগান সব কিছুই এখানে একে অপরের সঙ্গে যেন অঙ্গাঙ্গিভাবে এখানে দাঁড়িয়ে আছে। অন্তঃসলীলা হয়ে এই জলধারা গভীর মাটির নিচ থেকে ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে চলেছে শীতল ছায়া বাঁশবাগানের নিচে। সামনেই একটি কুয়ো, যেখান থেকে জল সবসময়ের জন্য ধরে রাখার ব্যবস্থা হয়েছে এখানে এবং এই জলধারা ধীরে ধীরে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে যাচ্ছে এবং রোদের এই প্রকোপের মধ্যে এই জলধারাই মানুষের জীবনকে রক্ষা করে চলেছে। এই জলধারার যেন সেই কোন সুদূর যুগ যুগ থেকে একভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। এ জলধারার যেন কোনো শেষ নেই। এ জলধারা কোথায় গিয়ে শেষ হয়েছে, কোথা দিয়ে শুরু হয়েছে, এও যেন অজানা। বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে যাচ্ছে এই জলধারা, যেখানে জলের ধীরে ধীরে প্রবাহিত যে রূপ,
যে রং ধীরে ধীরে পরিস্ফুটিত হয়ে যাচ্ছে, মানুষ এর আশেপাশেই বসতি স্থাপন করে সেখানেই বসবাস করছে। যেখানেই জলের ধারা, সেখানেই মানুষ সেই সুদূর অতীত থেকে বসবাস শুরু করেছে। যখন এই জলধারা নিশ্চিহ্ন হয়ে যায়, তখন মানুষও বোধহয় ধীরে ধীরে এই স্থান থেকে পরিত্যাগ করে নির্দিষ্ট কোনো একটা দিকে তারা প্রস্থান করবার চেষ্টা করে। সেই ফল্গু নদী, সেই সরস্বতী নদী আজ ভারতবর্ষের বুকে অন্তঃসলীলা হয়ে আছে। একসময় সরস্বতী নদী প্রবল বেগে ছুটে যেত, কিন্তু আজ অন্তঃসলীলা হয়ে সে মিশে গেছে অতল থেকে অতলে। ফল্গু নদী সেও অন্তঃসলীলা হয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এখানকার জলধারাও একই রকমভাবে সেই ফল্গু নদীর ধারার মতো ধীরে ধীরে প্রবাহিত হয়ে সামনের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। শীতল ছায়ার মধ্যে বহুক্ষণ বসে থাকলেও যেন কোনো ক্লান্তি বোধ জাগে না। এখানের চারিদিকে যে নারকেল সুপারির বনবিথিকা, তার মধ্যেও যেন একটা সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। প্রকৃতির এমন বিরল দৃশ্য কাছে না আসলে পরে কখনোই দেখা যায় না। গ্রাম বাংলার এমন ছবি, গ্রাম বাংলার এমন রূপ, সব কিছু এখানে যেন হৃদয়কে কেড়ে নেয়। সব কিছু এখানে যেন হৃদয়কে ফুল্ল করে দেয়। পৃথিবীতে কতই না দেখার বস্তু, কতই না দেখার সামগ্রীতে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু গ্রাম বাংলার মধ্যেও এই ক্ষুদ্রতম জলধারা, এখানকার বনবিথিকা, এখানেও যেন সৌন্দর্যের একটা বিশেষ ডালি সাজিয়ে রেখেছে, যেখানে মানুষ একবার আসতে পরে অভিভূত হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ এখানে তাকিয়ে থাকে এবং দেখার চেষ্টা করে যে জলধারা ধীরে ধীরে কোন দূর থেকে দুরন্ত পর্যন্ত প্রসারিত হয়ে আছে, এবং তারাও যেন এই জলধারার সাথে একাত্ম হয়ে মিশে যেতে চায়। এমন স্নিগ্ধ শীতল জলধারা অন্তঃসলীলা হয়ে উপর থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে সামনের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। এখানে চারিদিকে পলি মাটি, দুপাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানেও কিছু গাছগাছালি লক্ষ্য করলেই দেখা যাচ্ছে। সামনেই একটা ডুমুর গাছ পলি মাটিতে ধীরে ধীরে জাগরিত হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। একসময় এই ডুমুর গাছটি মহিরুহর রূপ নেবে এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। ছোট্ট ডুমুর গাছ একসময় ফলে পরিপূর্ণ হয়ে যাবে। এই ডুমুর গাছে কখনোই আমরা কখনো ফুল দেখতে পাই না, সরাসরি আমরা ফল দেখতে পাই। তাই ডুমুরের ফুল অদৃশ্য বলেই পরিগণিত। সামনের পেঁপে গাছটাও ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি করে চলেছে এবং
একসময় পরিপূর্ণভাবে ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে উঠবে। তখন এ গাছ থেকে মানুষ ফল সংগ্রহ করে নিয়ে যাবে। জীবনের মধ্যে যে ছন্দ লুকিয়ে আছে, একবার এই শীতল ছায়ায়, শীতল বনবিতিকার মাঝে আসলে পরে যেন হৃদয় জুড়িয়ে যায় যে কোনো মানুষের জীবনে যেমন সুখ দুঃখ তার বন্ধু হয়ে আছে, ঠিক তেমনি ধিক ধিক করে প্রবাহিত এই জল ধারা কোন সুদূর হতে কোন সুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। কোথাও সে বাধা পাচ্ছে, কোথাও অন্তঃসলীলা হয়ে যাচ্ছে, কোথাও চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে। এই জলধারা ধীরে ধীরে সামনের দিকে প্রসারিত হয়ে চলেছে এবং যাবার পথে সে কতই না রূপ রং সৌন্দর্যকে সে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ দেখার জন্য তার কোনো শেষ নেই। কত গাছগাছালি বনবিতিকাকে জীবন দান করে চলেছে, যা কিনা এই জলধারা নিজেও টের পায় না। সে তার গতিতে মশগুল হয়ে থাকে এবং ধীরে ধীরে সামনের দিকে প্রসারিত হয়েই যাচ্ছে। শত সহস্র পাখি রোদের এই তপ্ত তাপের মধ্যে এসে এখান থেকেই জল পান করে তারাও যেন জীবন ধারণ করে চলেছে। মানুষ বিচিত্র এই পৃথিবীতে প্রতিনিয়ত তাদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে। এখানে তারা প্রতিনিয়ত যেন গভীর এক আবেগের মধ্যে হারিয়ে যায় যে এই মাটি একসময় সমতল ভূমিতে পরিণত ছিল। জলের স্রোতে যুগ যুগ ধরে যে জলের স্রোত এখান থেকে প্রবাহিত হয়ে গেছে, আজ এই মাটির অনেকখানি জায়গা দখল করে সে তার পথ তৈরি করে নিয়েছে এবং অনেকখানিকে নিচু হয়ে এখান থেকে ধিকি ধিকি এই জল প্রবাহিত হয়ে চলেছে। এই জলের এমন চমৎকার ধারা মন কেড়ে নেয়। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেও যেন চোখ জুড়িয়ে যায় যে এই জলধারা তার অজান্তেই যেন লক্ষ লক্ষ ঘাস লতা পাতা গাছগাছালিকে প্রাণ দান করে চলেছে। হয়তো এই জলধারা নিজেও সেটা অনুভব করতে পারছে না যে তার মাধ্যমেই কতই না প্রাণী এখানে জাগরিত হয়ে গেছে, কতই না প্রাণী এখানে জেগে আছে, কতই না প্রাণী এখানে তাদের জীবনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে চলেছে। এর মধ্যেই যেন জীবনের এক উত্তুঙ্গ ছন্দ লুকিয়ে আছে, যা পাবার জন্য মানুষ তার ফেলে আসা দিন, মানুষ তার উত্তুঙ্গ জীবনের অনুভূতিকে কাছ থেকে অনুভব করতে পারে। বহুজন সেই স্বজন হারিয়ে আন্দামানের বিভিন্ন দ্বীপপুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আন্দামানের এমনই একটা স্থান যেখানে বনবিতিকার মাঝে অপরূপ এক সৌন্দর্যমণ্ডিত স্থান, যেখানে আসলে পরে সেই সমস্ত মানুষ
যারা তাদের স্বজন, যারা তাদের জন্মভূমি সেই সুদূর বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, যশোর ইত্যাদি জায়গা থেকে তারা এই স্থানে এসে আজকে বসবাস করছে এবং তাদের হৃদয় চলে যায় সেই বাংলাদেশের জন্মভূমির আঙিনায়। তারা অনুভবের চোখে দেখার চেষ্টা করে যে সেখানেও তারা এমনই নদী, নালা, পথঘাট, বনবিতিকা সব কিছুই তারা ছেড়ে দিয়ে চলে এসেছিল একসময় এবং ধীরে ধীরে তারা এখানে এসে সব কিছুই তারা নিজের হাতে গড়ে নিয়েছে। কেবলমাত্র প্রকৃতি সে তার নিজের হাতে গড়া এমন সুন্দর দৃশ্যমান স্থান হয়তো তার জন্মভূমির মধ্যে খুঁজলে সে হয়তো পায়নি, যা পেয়েছে এই স্থানে। এবং তারাও যেন আত্মার আনন্দে এখানে এসে বিলীন হয়ে যায় এবং তাদের জীবনকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার মতামত অবশ্যই জানাবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ আপনাদের কমেন্টসের মাধ্যমেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভিডিওর শেষে ধন্যবাদ, নমস্কার।